বর্তমান সময়ের তরুণদের সবচেয়ে পছন্দের একজন অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা, যিনি চলমান তুমুল দর্শকপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের মাধ্যমে নিজেকে পৌঁছে দিয়েছেন বর্তমান প্রজন্মের প্রতিটি নাট্যপ্রেমী তরুণদের মনের মণিকোঠায়। শুধুমাত্র এই একটি ধারাবাহিকেই নয়, এর পাশাপাশি ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিক ছাড়াও বেশ কিছু খণ্ডনাটকে অভিনয়ের মাধ্যমে এরই মাঝে দর্শকদের তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বনে গেছেন নির্মাতাদেরও হটকেক। যেখানে যাচ্ছেন সেখানেই ভক্তরা যেমন নানান দাবি করে বসছে, তেমনিভাবে নির্মাতারাও তার পিছু নিয়েছে উঠে পড়ে লেগে। এবার স্বয়ং কাবিলা খ্যাত অভিনেতা পলাশই জানালেন তার এমন দর্শক জনপ্রিয়তার গল্প, জানালেন নির্মাতাদের এত আগ্রহের কারণ। একই সাথে সম্প্রতি একটি সাক্ষাৎকারে গল্প করেছেন নিজের শৈশবের বেড়ে ওঠা থেকে শুরু করে প্রেম ভালোবাসা, বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো পলাশের এইসব গল্পের বিস্তারিত। কাবিলা খ্যাত এই অভিনেতার অভিনয় আপনার কাছে ভালো লাগলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন মনোযোগ সহকারে। আর হ্যাঁ, আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বর্তমান নাটকের তরুণ হাসিমুখ জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা 1993 সালের 3রা ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা। তার ডাকনাম পলাশ, তবে সম্প্রতি তিনি তার অভিনীত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের কল্যাণে কাবিলা নামেও পরিচিতি লাভ করেছেন। তার পিতা মজিবুল হক পেশায় একজন ইঞ্জিনিয়ার। 2009 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু একমাত্র পলাশের মাকেই সেই সময় হতাশ হয়ে বাসায় ফিরতে হয়েছে। স্কুলের একমাত্র ফেলটুস যে তার ছেলে। সেদিন খুবই কান্না করেছিলেন পলাশের মা। মায়ের চোখের পানি পলাশের হৃদয় খুঁড়ে বারবার বেদনা জাগায় এখনো। যদিও 2010 সালে পলাশ এসএসসি পাশ করেছেন, এইচএসসিতে এসে আবারও ইয়ার লস। 2013 সালে পাশ করেছেন এইচএসসিও। এইচএসসিতে তার সখ্য গড়ে ওঠে এক বান্ধবীর সঙ্গে। পরস্পরের কথা দেয়া নেওয়া হয়। পলাশ ইঞ্জিনিয়ারিং পড়ে, তবে প্রিয় বান্ধবীর পরিবারের সদস্যদের মুখোমুখি দাঁড়াবেন, আর বান্ধবী পড়বেন মেডিকেলে। মধ্যবিত্ত পরিবারের মতো পলাশ এমন ইঞ্জিনিয়ার ডাক্তারের স্বপ্নে বিভোর। এগিয়ে চলছে দিন, কিন্তু না, কথা রাখতে পারেনি পলাশ। আর পারবেনই বা কেমন করে? তার ভেতরে যে পরিচালক হওয়ার তাড়না এরই মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে। সারাদিন নাটক আর সিনেমার ভূত তাড়া করে ফেরে তাকে। আর সে কারণেই পলাশ পড়াশোনাতেও অনিয়মিত। তবুও তিতুমির কলেজ থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে তিনি অনার্স ক্লাস করেন। আর পাখি, ওই যে প্রিয় বান্ধবী যার সঙ্গে কথা দেয়া নেওয়া হয়েছে, তিনি দিলেন উড়াল, অন্যের নিড়ে আশ্রয় নিলেন। পলাশের মন খারাপের দিন শুরু হলো। এই মন খারাপের দিনকে পুঁজি করেই নাটকে নামলেন আটঘাট বেঁধে। ওদিকে পাখি তো উঠছেই, উঠছে অন্যের আকাশে। এই মাঝে পলাশ তিতুমির কলেজ থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে তার অনার্স শেষ করেছেন। কাবিলা খ্যাত অভিনেতা পলাশ ছোটবেলা থেকেই প্রচুর নাটকের শুটিং দেখে আসছেন। তবে তারপরেও তার মাঝে কখনো অভিনয়ের স্বপ্ন জাগেনি, বরং সবসময় স্বপ্ন জাগত নিজে কিছু করে দেখানোর, একজন নির্মাতা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই আগ্রহী তাকে পরিচয় করিয়ে দেয় পরবর্তীতে তার গুরু বনে যাওয়া ইশতিয়াক আহমেদের সাথে। তারপর থেকে তার জার্নি শুরু। দীর্ঘদিন পলাশ ইশতিয়াক আহমেদের সঙ্গে কাজ করেছেন, তাতে ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন সহ পরিচালক হিসেবে। সম্প্রতি তার পরিচালনার নাটকে অভিনয় করেছেন সময়ের সেরা শোবিজ তারকারাও। নির্মাতা হওয়ার ভূত পলাশের মাথা থেকে এখনও নামেনি, আর তিনি নামাতেও চান না। তবে দর্শকরা তাকে নির্মাতার থেকে অভিনেতা হিসেবেই দেখতে পছন্দ করছেন। আসলে নির্মাতা থেকে অভিনয় আসাটা পলাশের জন্য ছিল একটি কাকতালীয় ব্যাপার। কোনো এক নির্মাতা বড় ভাইয়ের প্রস্তাব পেয়ে তাকে না করতে না পেরে পলাশ অভিনয় করেছিলেন ট্যাটু নাটকে। অভিনয়ের সময়ও তিনি সেটা নিয়ে খুব একটা এক্সাইটেড ছিলেন না, কিন্তু পরবর্তীতে সেই নাটকটি টিভি চ্যানেলের প্রচারের পর পলাশ দারুণ রেসপন্স পেতে থাকেন, যা তাকে সত্যিই বিমোহিত করে ফেলে। যদিও এর আগে কিছু নাটকে ছোট ছোট কিছু কাজ করেছিলেন তিনি, তবে তারপর থেকেই অভিনয়ের প্রতি বেশ আগ্রহের জন্ম হয়। পলাশ অভিনীত প্রথম নাটকটির নাম ছিল ট্যাটু। সেই নাটকে চাপাবাজি দৃশ্যে অভিনয় করেই দর্শকদের সামনে আসেন জিয়াউল হক পলাশ। তখন থেকেই তার চাপাবাজির অভিনয়কে বেশ পছন্দ করতে শুরু করেছেন দর্শক। নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষায় চাপাবাজি দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা। কাজল আরিফিনের নির্মাণে ব্যাচেলর পয়েন্ট সিরিজে এখন নিয়মিত আঞ্চলিক ভাষায় চাপাবাজি করছেন নোয়াখালী জেলার এই গুণী অভিনেতা। পলাশ বলেছেন, এটা ঠিক, প্রথম আমি দর্শকদের সামনে আসি চাপাবাজির চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। সেই সময় আমার সেই চরিত্রটি দর্শকদের ভালো লাগে। তারপর থেকে এখন আমার চাপাবাজি দর্শক বেশি পছন্দ করে। তার দাবি, তিনি অভিনয়ের প্রতি অনেক মনোযোগী। প্রত্যেকটি নাটকে অভিনয়ের সময় ভাবেন এটি তার জীবনের শেষ দৃশ্য। সেভাবে তিনি নিজের সবটা দিয়ে অভিনয় করার চেষ্টা করে থাকেন। এমনকি প্রত্যেকটি দৃশ্য ফুটিয়ে তোলার জন্য চিত্রনাট্যের বাইরে থেকেও অনেক কিছু যোগ বিয়োগ করেন এই শিল্পী। অভিনয়ের সময় তার পুরো মনোযোগ থাকে কিভাবে ভালোভাবে শেষ দৃশ্যটি অভিনয় করবেন। পলাশ বলেন, হতে পারে যে দৃশ্যের জন্য ক্যামেরার সামনে আছি এটাই আমার শেষ নাটকের শেষ দৃশ্য,
এর জন্য চরিত্রটা সবার থেকে আলাদা করার জন্য যেমন ভাবি, তেমনি নিজেকে উজাড় করে সবটা দিয়ে অভিনয়ের চেষ্টাও করি। এর আগে থেকে নাটক নির্মাণ করলেও নিয়মিত অভিনয় করছেন 2 বছর। মোস্তফা সরওয়ার ফারুকীর সঙ্গে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন জিয়াউল হক পলাশ। কাজ করেছেন ইশতিয়াক আহমেদের সঙ্গেও। অভিনয়ের পাশাপাশি এখন নিয়মিত প্রত্যেক মাসে একটি করে নাটক বানান তিনি অভিনয় থেকে নির্মাণ করতেই বেশি ভালোবাসেন। তিনি বলেন, দিন শেষে নির্মাতাই আমার আসল পরিচয়। আমি খুব বেশি অভিনয় করতে চাই না। এমন কিছু নির্মাতার সঙ্গে কাজ করি যাদেরকে না করতে পারি না। সবাই আমার পরিচিত কাছের ভাই। গুছিয়ে নাটক নির্মাণ করতে আমার ভালো লাগে। তিনি সম্প্রতি ঘরে ফেরা নামের একটি নাটক বানিয়েছেন। সেখানে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী। ফ্যামিলি ক্রাইসিস নাটকটি এনটিভিতে প্রচারিত হচ্ছে। নাটকটি দর্শক ভালোভাবেই গ্রহণ করেছেন। এই নাটকে পারভেজ নামের একটি চরিত্রে জিয়াউল হক পলাশ অভিনয় করেছেন। নাটকে পারভেজকে বিভিন্ন সময় কবিতা বলতে দেখা যায়। এই তরুণ শিল্পী জানালেন, যেসব কবিতা চিত্রনাট্যে লেখা থাকে না, ক্যামেরার সামনে দাঁড়ালে দৃশ্যের ভাব বুঝে আমার মাথায় কবিতা চলে আসে। ফ্যামিলি ক্রাইসিস নাটকের কবিতার প্রসঙ্গে বলতে গিয়ে পেছনের গল্প টেনে এই অভিনেতা বলেছেন, নাটকের গল্পে আমি নিজেই হঠাৎ করে কবিতা প্রবেশ করাই, আর দর্শক সেটা পছন্দ করে। নির্মাতাও এই বিষয়টি নিয়ে নতুনত্ব পান। এরপর থেকেই নির্মাতা মোস্তফা কামাল রাজ তাকে একটি দৃশ্যে কবিতা আবৃত্তি করতে বলেন। সঙ্গে বুঝিয়ে দেন কোন ধরনের ভাব প্রকাশ পাবে সেটাও। তারপর থেকেই কবিতা পাঠে উৎসাহ তার। পলাশ বলেন, একজন নির্মাতা হিসেবে শিল্পীদের গল্প বুঝিয়ে দেওয়ার অভ্যাস অনেক আগে থেকেই আছে। মোস্তফা কামাল রাজ ভাই যখন আমাকে কোনো দৃশ্যের ভাব বুঝিয়ে দেন, তখন দ্রুত সেটা বুঝতে পারি। এই গুণটি আমি নির্মাতা হওয়ার কারণেই পেয়েছি। দর্শকদের শুধুমাত্র বিনোদন দিতেই পলাশের কবিতা তৈরি এবং আবৃত্তি করা বাড়তে থাকে। সেই সব কবিতা ফেসবুকেও ভাইরাল হয়েছে। তিনি বলেন, বিনোদনের জন্যই এইসব কবিতা বলি ভাই, আর দর্শকদের একটু ভালো লাগলে সেটাও আমার কাছে ভালো লাগে। ভক্তরা বেশিরভাগ সময় পলাশকে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের সংলাপ শোনাতে অনুরোধ করেন। আঞ্চলিক ভাষায় অভিনয় প্রসঙ্গে এই অভিনেতা বলেছেন, অনেকে মনে করে আমি আঞ্চলিক ভাষায় বেশি অভিনয় করি, কিন্তু এটা ঠিক নয়। আমি শুধু ব্যাচেলর পয়েন্ট ছাড়া অন্য নাটকে আঞ্চলিক ভাষায় কথা বলি না। এই নাটকের ভিডিও ক্লিপগুলো অনলাইনে ছড়িয়ে যাওয়ার কারণে এটা দর্শকদের মনে হতে পারে। ভবিষ্যতে গল্প এবং চরিত্রে বৈচিত্র্য আনতে চান এই শিল্পী। নাটকের গল্পের পাশাপাশি পলাশের জীবনের গল্পও কম রোমাঞ্চকর নয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামে পলাশের নানার বাড়ি। ছোটবেলায় হেসে খেলে অনেকটা সময় কেটেছে তার এই গ্রামে। নানার সঙ্গে তার খুবই সখ্য। নানা প্রায় ঢাকায় আসতেন পলাশদের নাখালপাড়ার বাসায়। পলাশ হয়তো কারো সঙ্গে গল্প করছে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। নানা ভাই তাকে ডাকতেন, ইরে হলাইশা, ইমুয়ে আয়। পলাশ খুবই লজ্জা পেতেন তখন। মায়ের সঙ্গে এই নিয়ে মন খারাপও করতেন তিনি। কিন্তু তার নানা ভাইয়ের আদরের কাছে সব রাগ তুলো হয়ে আকাশে উঠে যেত। এদিকে অভিনয় করতে এসে পড়েছেন আরেক ঝামেলায়। ব্যাচেলর পয়েন্টে একমাত্র অদেখা জনপ্রিয় চরিত্র হচ্ছে রোকেয়া, যাকে এখন পর্যন্ত নাটকে দেখা যায়নি। এই তো সেদিনও পলাশ খেতে গিয়েছেন রেস্টুরেন্টে তার এক আপুকে নিয়ে। এক লোক এসে বলল, এই কাবিলা, এটা কি তোমার রোকেয়া? এছাড়া পলাশকে আরও অনেক বিভ্রান্তিতে পড়তে হয়েছে এই রোকেয়াকে নিয়ে। তবু এই দুটি চরিত্র একটি বাস্তব জীবনের আর অন্যটি তার অভিনয় জীবনের গোপন সুখ বলে মনে করেন তিনি। অন্যরকম এক ভালো লাগার বিষয় বলেও জানিয়েছেন। পলাশের কানে এসে লাগে নদীর আয় আয় ডাক। সে ডাক শুনে জোছনারও একটু সময় পেলে ডুব দেন বইয়ের রাজ্যে। তিনি কবিতা লিখেন, তবে নাটকের কবিতা নয়। নাটকে ছন্দহীন যে কবিতা পড়েন পলাশ, তা নিতান্তই মজা এবং আনন্দ দিতে। সাহিত্যের মায়ে পলাশ অভিনয়ের পাশাপাশি সাহিত্য নির্ভর চলচ্চিত্র বানাতে চান, পরিচালনা করতে চান জীবন ঘনিষ্ঠ কোনো নাটক। পলাশের শুরুর পথটা কষ্টের হলেও এখন মা বাবা সহ পরিবারের সবাই তাকে কাজে সাপোর্ট দেন। জুনায়েদ, ইভান এবং কাজল আরেফিন তাকে দিয়েছেন অন্য এক জগতের স্বাদ। আর পলাশ এই জীবন টেনে নিয়ে যেতে চান অনন্তকাল। তার জন্য সকলের কাছে দোয়া এবং শুভকামনা চেয়েছেন, যাতে করে নিজেকে দর্শকদের বিনোদনের খোরাক হিসেবে আরও অনেক দিন নিয়ে যেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশের অভিনয়ে আপনার কাছে কেমন লাগে? কেমন লাগে ফ্যামিলি ক্রাইসিস নাটকে তার কবিতাগুলো? আর কেমন লাগে ব্যাচেলর পয়েন্টের সংলাপগুলো? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এই নিয়ে আপনার মূল্যবান মতামত। আর জানাতে ভুলবেন না আপনার প্রিয় পলাশের কোনো একটি কবিতা কিংবা তার সংলাপের কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।